হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো যে তিনটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটি লার্জার। ঠিক আছে, আগের ভিডিওতে দেখাইছিলাম যে দুটা নাম্বারের মধ্যে, এখন দেখাবো তিনটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা লার্জার। ঠিক আছে, আমি সবার আগে কোডটাকে মুছে দিচ্ছি। তো আগের মতোই আমরা এখন লিখবো ইউজিং সিস্টেম সিস্টেম লাইব্রেরির ক্লাসগুলোকে ইউজ করার জন্য ক্লাসের নাম লিখলাম। এখন মেইন মেথড লিখবো পাবলিক ভয়েড মেইন। এখন তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করব, ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3। ভেরিয়েবল ক্রিয়েট শেষে আমরা এখন ইউজারকে কমান্ড দিব এই নাম্বারগুলোকে ইনপুট করার জন্য। সেই জন্য এখন আমরা প্রিন্ট করব নাম্বার 1। তো console ডট রাইট লাইন, এখন আমরা নাম্বার 1 ওকে, এটাকে আমি ইউজারকে ইনপুট দিলাম আমরা। ঠিক আছে, আচ্ছা এখন যে ইউজারকে কমান্ড দিলাম কিন্তু ইউজার থেকে ইনপুট নিতে হবে, সেই জন্য নাম্বার 1 ভেরিয়েবলটি আবার লিখব। 1 ভেরিয়েবলটি নাম্বার 1 ভেরিয়েবলটি লিখলাম আবার। লেখার পরে এখন আমরা মানে ইউজিং কনসোল রিড লাইন এই যে ইনপুট দেওয়ার জন্য লিখবো, সেটাকে ইন্টিজারে কনভার্ট করব। সেই জন্য কনভার্ট ডট টু ইন্টিজার 32। ঠিক আছে, এখন আমরা লিখবো ডট রিড লাইন। এখন আমরা এটাকে কপি করে নিব। কপি করার পরে আমাদের এইটাকে নাম্বার 1 ছিল, নাম্বার 2 এর মতো করে লিখবো। এখন আর এটাকে চেঞ্জ করে নাম্বার 3 করে দেব। নাম্বার 3 হয়ে গেল। এখন ইফ নাম্বার 1 is larger নাম্বার 2 and এর সাইনটা এরকম, তারপর হচ্ছে নাম্বার 1 is greater than নাম্বার 3। ঠিক আছে, এখন দেখেন যে এখানে আমরা যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে বড় হয় এবং নাম্বার 1 যদি নাম্বার 3 এর থেকে বড় হয়, তাহলে আমাদের নাম্বার 1টি লার্জার। ঠিক আছে, ডট রাইট লাইন। এখন হচ্ছে আমরা প্রিন্ট করব যে আমাদের নাম্বার স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করব, আর প্রিন্ট করব নাম্বার 1 ইজ লার্জার। ওকে, তারপর হচ্ছে ইলস ইফ কেন ব্যবহার করব, যাতে আমাদের যেন যদি ইফের এই ফার্স্ট স্টেটমেন্টে আমাদের আনসার যদি আমরা পেয়ে যাই, তখন আর সেকেন্ড যে স্টেটমেন্ট আছে সেখানে আর চেক করবে না। সেই ক্ষেত্রে আমরা ইলস ইফ ইউজ করব কোডটাকে এফিসিয়েন্ট করার জন্য। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি দেখতে চাই নাম্বার 2 বড় কিনা, সেই ক্ষেত্রে আমরা নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1 and নাম্বার 2 is 2 is greater than নাম্বার 3। ঠিক আছে, এখন প্রিন্ট করব। দেখেন যে আমরা যদি এখানে এটা প্রিন্ট করি, তাহলে আমাদের লিখতে হবে যে নাম্বার 2 ইজ লার্জার। ঠিক আছে, নাম্বার 2 ইজ
সেম ভাবে আমরা এখানে else if আবার লিখব, লিখে আমরা এখন দেখবো যে নাম্বার 3 বড় কিনা। নাম্বার 3 is greater than নাম্বার 1 and নাম্বার 3 is greater than নাম্বার 2। ঠিক আছে, 1 এর সাথেও প্রথমে কম্পেয়ার করব, তারপর 2 এর সাথেও কম্পেয়ার করব। যদি দুইটা নাম্বারে মানে থেকেই বড় হয় তাহলে হচ্ছে আমাদের আনসার আসবে হচ্ছে নাম্বার 3 is larger, 3 is larger। ঠিক আছে, আর যদি তিনটার মানে সংখ্যাই সমান হয় সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট করব যে numbers are equal, numbers are equal। আপাতত কোনো এক্সেপশন আমরা দেখতে পারছি না, দেখি রান করার পরে কি আসে। ওকে, আমরা এখন এইখানে কি নাম্বার 1 এ একটা ভ্যালু দিব, ধরেন এখানে দিলাম হচ্ছে 4, নাম্বার 2 এ দিলাম হচ্ছে 8 এন্ড নাম্বার 3 তে দিলাম হচ্ছে 10। এখন এই তিনটার ভিতরে আমাদের কোন নাম্বারটা লার্জার সেটা আমরা দেখতে পাবো। এখন এন্টার প্রেস করার পরে 10 ইজ লার্জার, দেখেন 10 ইজ লার্জার, আমাদের যে 10 নাম্বারটা আছে সেটা হচ্ছে সব থেকে লার্জার। আর যদি আমাদের তিনটা সংখ্যায় বা তিনটা নাম্বারে যদি সমান দিই সেই ক্ষেত্রে কি আসবে একটু দেখি সেটা। দেখেন আমরা যদি এখানে নাম্বার 1ও যদি ধরেন 10 দেই, নাম্বার 2ও যদি 10 দেই এবং নাম্বার 3 সেটাও যদি 10 দেই, দেখেন নাম্বারস আর ইকুয়াল। দেখেন এখানে অল দ্য নাম্বারস আর কি ইকুয়াল, সেই ক্ষেত্রে আমাদের আনসার আসছে নাম্বারস আর ইকুয়াল। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পারছি। আজকের ভিডিও এই পর্যন্তই।